মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা, উল্টে গেল প্রশ্নপত্র বোঝাই গাড়ি উল্টে আহত হয়েছেন 3 পুলিশ কর্মী। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর এই ঘটনা আপনাদের জানাবো। দক্ষিণ 24 পরগনার বাসন্তী রাজ্য সড়কে এই দুর্ঘটনা, উল্টে গেল প্রশ্নপত্র বোঝাই গাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হবে। 10:45 সময় কিন্তু পরীক্ষা শুরু হবে এবং যেমনটা পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে যে 10:45 কিন্তু প্রশ্নপত্র এবং উত্তরপত্র পরীক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হবে এবং তারই মাঝে এবার দুর্ঘটনা। মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা, উল্টে গেল প্রশ্নপত্র বোঝাই গাড়ি উল্টে আহত হয়েছেন 3 পুলিশ কর্মী। দক্ষিণ 24 পরগনার বাসন্তী রাজ্য সড়কে এই দুর্ঘটনা আপনাদের জানাবো। আজ থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা, এরই মাঝে এই দুর্ঘটনা। দক্ষিণ 24 পরগনার বাসন্তী রাজ্য সড়কে এই দুর্ঘটনা, মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলেই জানতে পারা যাচ্ছে। উল্টে গেল প্রশ্নপত্র বোঝাই গাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু, তবে তার আগেই প্রশ্নপত্র বোঝাই গাড়ি উল্টে গিয়েছে। দুর্ঘটনা দক্ষিণ 24 পরগনার বাসন্তী রাজ্য সড়কে, গাড়ি উল্টে গিয়ে আহত হয়েছেন 3 পুলিশ কর্মী। মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা। মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হবে এবং ইতিমধ্যেই যেমনটা জানতে পারা যাচ্ছে প্রশ্নপত্র বোঝাই গাড়ি উল্টে গিয়েছে। আমরা বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজু দাস। রাজু, কিভাবে এই দুর্ঘটনা, কি জানতে পারছো? বাসন্তী থানা থেকে যখন প্রশ্নপত্র বেরোয় সেখানে কিন্তু চোরাবিদ্যার দিকে যাচ্ছিল। সেখানে মাঝপথে বাসন্তী এবং চোরাবিদ্যা যে স্কুল, সেই স্কুলের মাঝখানেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেই 4 চাকা গাড়ি কিন্তু ধাক্কা মারে একটি গাছের গায়ে এবং আশঙ্কাজনক অবস্থায়। তখনই কিন্তু ওই পুলিশ কর্মীদেরকে উদ্ধার করে এবং প্রশ্নপত্র যাতে বেহাত না হয়ে যায় তড়িঘড়ি কিন্তু স্থানীয় যে ফাঁড়ি আছে সেই ফাঁড়ি থেকে পুলিশ চলে আসে এবং আহতদেরকে নিয়ে তড়িঘড়ি নিয়ে এসে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং এই ঘটনায় যাতে পরীক্ষার কোনো বিঘ্ন না ঘটে তড়িঘড়ি আরেকটি টিম বাসন্তী থানা থেকে আসে এবং সেই প্রশ্নপত্র সেই স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে যে কি ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে 2 জন পুলিশ কর্মী কিন্তু তারা চিকিৎসাধীন, এক মহিলা কনস্টেবল রয়েছে তার মধ্যে এবং তাদেরকে কিন্তু চিকিৎসা চলছে এবং আর বাকি যে 2 কনস্টেবল ছিল তারা কিন্তু আহত হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। রাজু, এখন 10:20, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। প্রশ্নপত্র কি নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে? একদম ঠিক। দেখো, এই খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ চলে আসে এবং পুলিশ চলে আসার পরে বাসন্তী থানা থেকে একটি নতুন ভ্যান পাঠানো হয়। সেখানেই কিন্তু ওই প্রশ্নপত্র যে ছিল সেই প্রশ্নপত্র নিয়ে যে স্কুলে যাওয়ার কথা ছিল সেই স্কুলে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই স্কুলে কিন্তু প্রশ্নপত্র পৌঁছে গেছে এবং যাতে পরীক্ষা কোনো বিঘ্ন না ঘটে সেদিকে কিন্তু প্রশাসন নজর দিয়েছে। অপরদিকে আহত পুলিশ কর্মীদেরকে চিকিৎসা যাতে সুস্থভাবে হয় বাসন্তী থানার আইসি নিজে তার তত্ত্বাবধানে সেই দিকটাও দেখছেন। ধন্যবাদ। তুমি, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজু দাস। মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে বলে জানতে পারা গিয়েছে। উল্টে যায় প্রশ্নপত্র বোঝাই গাড়ি উল্টে আহত হন 3 পুলিশ কর্মী। আপনারা জানেন আজ থেকেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু এবং চলবে এই মাধ্যমিক পরীক্ষা আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এরই মাঝে একেবারে পরীক্ষার প্রথম দিনেই এই দুর্ঘটনা। দক্ষিণ 24 পরগনার বাসন্তী রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। 3 পুলিশ কর্মী আহত হয়েছেন এই ঘটনায় বলেই জানতে পারা যাচ্ছে এবং তার পাশাপাশি প্রশ্নপত্র ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফ থেকেও। মাধ্যমিকের প্রশ্ন নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা বলেই জানতে পারা যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষার শুরুর প্রথম দিনেই এই দুর্ঘটনা। দক্ষিণ 24 পরগনার এই ঘটনা আপনাদের জানাবো। প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় প্রশ্নপত্র বোঝাই গাড়ি উল্টে যায়, গাড়ি উল্টে আহত হয়েছেন 3 পুলিশ কর্মী। দক্ষিণ 24 পরগনার বাসন্তী রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে।